মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দকে বর্ণিল করে তোলে নতুন পোশাক। তাই ঈদকে ঘিরে পঞ্চগড়ের সব মার্কেট, শপিং মল ও বিপণী বিতানগুলো সেজেছে নতুন রূপে। সকাল থেকে রাত অবধি চলছে বেচাকেনা। ক্রেতাদের নজর দেশীয় তৈরি পোশাক, জুতা ও কসমেটিক্স সামগ্রীর পাশাপাশি বিদেশি সামগ্রীর দিকেও। তবে এবারের ঈদে সবকিছুর দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে দাবি ক্রেতাদের। গতবারের তুলনায় এবার কাপড়ের দাম অনেক বেশি, আমাদের নাগালের বাইরে চলে গেছে কাপড়ের দাম। মানে আমরা মধ্যবিত্তরা, নিম্নবিত্তরা কাপড় কিন্তু খুব হিমশিম খেয়ে যাচ্ছি। প্রায় সব কেনাকাটাই শেষ। এখন আমাদের নিজস্ব কিছু কেনাকাটা মানে জুয়েলারি আছে, কিছু কসমেটিক্স আছে, সেগুলো এখন কেনাকাটা করছি। সবাই ভালোই লাগছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মার্কেটে। দামটা একটু বেশি, তবে অনেক সুন্দর। ছোট বাচ্চাদের কাপড় কেনাকাটার জন্য এসেছি, কিন্তু আমরা এসে দেখলাম গত 2-1 বছর যে পরিমাণ কাপড়ের দাম ছিল তার থেকে একটু ঊর্ধ্বগতি, এবং সাধারণ মানুষের আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। তারপরেও আমরা যথাযথ চেষ্টা করেছি যতটুকু কেনা যায়। আমি এখানে পাঞ্জাবি দেখতেছিলাম, দেখলাম যে গতবারের তুলনায় এবারকার দাম একটু বেশি। আমাদের মানে সাধারণ মানুষ যারা আমরা অল্প আয়ের মানুষ, আমাদের সাধ্যের বাইরে আর কি। এদিকে কিছু মানুষ ঈদে নিজের পছন্দের ডিজাইনে পোশাক তৈরি করতে ছুটছেন শহরের দর্জির দোকানগুলোতে। তবে কাপড়ের দাম বেশি বলে এবার ঈদে টেইলার্সগুলোতেও নেই বাড়তি চাপ। আমাদের ব্যবসা খুব একটা ভালো না, কাপড়ের দাম খুব অতিরিক্ত হওয়াতে আগের মতন মানুষ কাপড় কিনতেছে না, আর তেমন আমরা ব্যবসা করতে পারতেছি না। কাপড়ের দোকানও যেমন তো ওরকম মানুষ নাই, আমাদের টেইলার্সও তেমন মানুষ নাই, এই জন্য কাজের সঙ্গে আমাদের খুব কম। সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় বেচাকেনাতেও এর প্রভাব পড়ছে বলে দাবি বিক্রেতাদের। গত বছর তুলনায় এই বছর ব্যবসা খুব খারাপ, জিনিসপত্র ঊর্ধ্বগতি, মানুষ নির্বিশ্বাস। কাপড় কি কিনবে, 12টা-1টা বাজলে মার্কেট ফাঁকা হয়ে যায়, এখনও তো মার্কেট ফাঁকা, একটু লোক আসছে। ক্রেতার ভিড় কম, পণ্যের দাম একটু সামঞ্জস্যতার মধ্যে নাই, একটু বাড়তি। আর মানুষের অর্থনীতিকে একটু টানাপোড়ার মধ্যে আছে। আমাদের কৃষি সমৃদ্ধ দেশ, শতকরা 85% মানুষ কৃষক, এই জন্য এই মুহূর্তে কোনো পণ্য উৎপাদন ক্ষেত থেকে আসতেছে না। এদিকে শহরে ক্রেতা সাধারণের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।